গল্প বলছি। জ্ঞানী, প্যাঁচা ও অহংকারী কাঠবিড়ালি। একদা এক বিশাল পুরনো আমবাগানে বাস করত টিমি নামের একটি ছোট্ট চঞ্চল কাঠবিড়ালি। টিমি ছিল অসম্ভব অহংকারী। সে মনে করত আমবাগানের সবাই তার চেয়ে কম বুদ্ধিমান, কারণ সে খুব দ্রুত গাছ থেকে গাছে লাফাতে পারত এবং অনেক সুস্বাদু ফল খুঁজে বের করতে পারত। অন্যদিকে সেই বাগানে বাস করত একটি অতি বৃদ্ধ ও জ্ঞানী প্যাঁচা, যার নাম ছিল হুতুম। হুতুম দিনের বেলা সাধারণত গাছের কোটরে চুপচাপ বিশ্রাম নিত এবং রাতে জেগে উঠত। সে বহু বছর ধরে এই বাগানে বাস করছে এবং তার জ্ঞান ছিল সীমাহীন। একদিন সকালে টিমি একটি উঁচু গাছের ডালে বসে খুব গর্বভরে লাফাচ্ছিল। সে হুতুমকে গাছের কোটরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, "কি প্যাঁচামশাই, আপনি তো সারাদিন চোখ বুজেই থাকেন। আপনি জানেনই না এই দুনিয়ায় কত মজা। আপনি কি কখনো এত দ্রুত লাফাতে পারবেন? আমার মনে হয় না আপনি আমার চেয়ে বেশি কিছু জানেন।" হুতুম ধীরে সুস্থে তার বড় বড় চোখ খুলল এবং শান্তভাবে বলল, "দ্রুত লাফালেই জ্ঞান বাড়ে না টিমি। গতি আর অভিজ্ঞতার মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি লাফাচ্ছ আর আমি দেখছি।" টিমি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, "দেখা যাক, কাল সকালে যদি আপনি আমাকে এই বাগানের এমন একটি জিনিসের নাম বলতে পারেন যা আমি কখনো দেখিনি, তবেই আমি আপনাকে জ্ঞানী মানব। না হলে আপনি শুধুই একটি অলস পুরনো পাখি।" পরের দিন ভোরবেলা টিমি এসে হুতুমকে ডাকল। হুতুম বলল, "ঠিক আছে, শোনো, তুমি কি কখনো স্বার্থহীনতার আলো দেখেছ?" টিমি অবাক হল। সেটা আবার কি? কোনো ফল, কোনো পোকা, কোনো মণি? হুতুম মৃদু হেসে বলল, "এটা কোনো বস্তু নয়, এটি একটি কাজ। শোনো, আজ সন্ধ্যায় যখন ঝড় উঠবে, তখন তুমি তোমার সঞ্চিত ফল বাদামের এক ঝুড়ি নিয়ে গিয়ে সেই শিয়াল পরিবারকে দিয়ে আসবে, যাদের বাচ্চাকাল অসুস্থ হয়ে পড়েছে এবং তারা খাবার সংগ্রহ করতে পারেনি। ফলগুলো দেওয়ার পর তুমি লুকিয়ে অপেক্ষা করবে।" টিমি দ্বিধাগ্রস্ত হল। তার কষ্ট করে জমানো খাবার, কিন্তু কথা রাখতে সে রাজি হল। ঝড় ওঠার ঠিক আগে সে খাবারগুলো শিয়ালদের দরজার সামনে রেখে দ্রুত গাছের উপরে উঠে লুকিয়ে থাকল। শিয়াল পরিবার যখন দেখল তাদের জন্য এত খাবার, তখন বাচ্চা শিয়ালটি আনন্দে তার অসুস্থ মাকে জড়িয়ে ধরল। শিয়াল মায়ের চোখে জল এসে গেল। সে আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, "যে এই খাবারটি দিয়েছে তার মঙ্গল হোক।" টিমি উপর থেকে দেখল শিয়াল পরিবারটি আনন্দে একে অপরের দিকে তাকাচ্ছে। বাচ্চা শিয়ালটির মুখে হাসি, মায়ের চোখে কৃতজ্ঞতা। কাঠবিড়ালির মনে এক অভূতপূর্ব শান্তি অনুভব হল। তার মনে হল এটি তার জমানো সবচেয়ে সুস্বাদু ফলের চেয়েও বেশি মিষ্টি। সে দ্রুত হুতুমের কাছে ফিরে এসে বলল, "হুতুম মশাই, আমি দেখেছি। আমি স্বার্থহীনতার আলো দেখেছি। এটি আনন্দ। আমি আজ প্রথম বুঝলাম নিজের জন্য কিছু পাওয়ার চেয়ে অন্যকে কিছু দিতে পারাটা কত বড় সুখ।" হুতুম হাসলেন। দেখলে টিমি, দ্রুত লাফানোটা জীবন নয়, অন্যের মুখে হাসি ফোটানোর আনন্দ, এটাই হল জীবনের শ্রেষ্ঠ জ্ঞান। গল্প থেকে শিক্ষা: অন্যকে সাহায্য করার মধ্যেই জীবনের প্রকৃত সুখ নিহিত। অহংকার মানুষকে ক্ষুদ্র করে, বিনয় ও সহানুভূতি মানুষকে জ্ঞানী করে তোলে। গল্পটি কেমন লাগল? আপনি কি এমন আরও কোনো গল্প শুনতে